তুমি কি কোনো কাজ করো, কোনো অফিসে? আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি কোনো কোথাও কাজ করি না। আসলে আমি কাজ করি না কারণ হচ্ছে আমাকে কেউ কাজে নেয় না। তুমি চাইলে আমার এখানে কাজ করতে পারো। আমার অফিসে একজন মুছার জন্য দরকার ছিল। তুমি আমার অফিসে ক্লিনার হিসেবে কাজ করো। দেখা যাক, কালকে থেকে নাহলে আমি যেতে পারি। এই বৃষ্টিটা আসার সময় পেল না, আর ওদিকে যে আমার আবার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। না পাচ্ছি বাস, না পাচ্ছি একটা অটো। ও মা, তুই আমাদের অফিসে? কে রে, তোর মতো ফকির নিয়ে আমাদের অফিসে কি করছে? তুই চুপ থাক। আমি এখানে কি করছি তোর না জানলেও চলবে। আমি এখানে কাজ করতে আসছি। তুই নিশ্চয়ই ক্লিনিকের কাজ। ও যা, তোর সাথে এটাই মানায়। তোর কি মানুষকে অপমান না করলে হয় না? যেটাই করি কাজ তো কাজই। যদি আমরা ক্লিনিকটা না থাকতাম তাহলে তোরা গন্ধে মরে যেতি। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা ইচ্ছা তাই কর। তোর সাথে তো এটাই মানায়। তোর সাথে কথা বলার তো আমার সময় নেই, যা। আপনি আমাকে বলেছিলেন কোথায় কোথায় কাজ করতে, আপনি যদি বলতেন। তুমি কত পর্যন্ত পড়াশোনা করেছো? যদি এসএসসি পাস হয় আমি তোমাকে একটা চাকরি দিতে চাই, ভালো পদে। আমি মাত্র 5 পর্যন্ত পড়াশোনা করেছি। তাহলে তোমাকে যে কাজটা দিয়েছে ওই কাজটাই করো। যাও, কাজে লেগে যাও। আমার মনে হয় আজকে থেকে কাজে না এসে তুমি কালকে থেকে আসলে ভালো হয়। কিন্তু কেন, আমি কি জানতে পারি? কারণ হচ্ছে জুলিয়া বললো তুমি নাকি আসলে তুমি নাকি চুরি করো। এইসব মিথ্যে, আমি চোর করি না। আমি গরিব হতে পারি কিন্তু চোর না। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, বিশ্বাস করলাম। কাজ করো তাহলে, যে অফিস রুমটা ভালো করে গোছাও। আগে এই অফিস রুমটা গোছানো ভালো হয়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাকে কেন টাকা হয়েছে আমি কি জানতে পারি? আমার নামে অপবাদটা না দিলেও পারত। আমি দুঃখিত। আমি আর এরকম করবো না। এর মতো আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এবার লাস্ট বার, পরবর্তীতে এরকম যেন না হয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।